হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও ভগবানের আশীর্বাদে এখন বেশ ভালোই আছি, সুস্থ আছি। সেই জন্য সুস্থ শরীর নিয়ে ভগবানের দর্শনে চলে এসেছি। আর ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি, বাড়ি থেকে তাড়াহুড়োর জন্য একদমই শুরু করতে পারিনি। আর এই যে আমি এসেছি, আমার শ্বশুরমশাই এসেছে, তারপরে তোমাদের দাদাভাই এসেছে, আমার মা এসেছে, ভাই এসেছে, সবাই মিলে চলে এসেছি আমাদের ঘোলার ধামে। আর এখানে প্রচণ্ড প্রচণ্ড মনোরম পরিবেশ। এখানে এসে যেন আমি যতটা অসুস্থ ছিলাম মানে তার পুরোপুরি ঠিক হয়ে গিয়েছি, যতটা বাকি ছিল তা একদম পুরোপুরি ঠিক হয়ে গিয়েছি। আর ওই যে কথায় আছে না যে হলো ভগবান না চাইলে কিছুই হয় না, তো ভগবান চেয়েছে বলেই আজকে এতটা অসুস্থতা পেরিয়েও আমি বেশ ভালোভাবে আসতে পেরেছি। আমার কিছুই হয়নি, আসার পথে এখনও পর্যন্ত কিছু হয়নি। মানে আমার ঠিকই ছিল না যে আমি আসব, হঠাৎ করেই চলে এসেছি। আর মা ভাই এসেছে, মায়ের ওই ভাইয়ের জন্য একটা মানসিক ছিল, তো সেটা শোধ করার জন্যই মা ভাই চলে এসেছে। আর এখন তো দুপুর হয়ে গিয়েছে। আর এই মন্দিরের আশেপাশে কোথাও ভিডিও করার কোনো নিয়ম নেই, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না। এখানে অনেক ঘর আছে যারা প্রচুর দূর থেকে আসে বিশ্রাম করার জন্য, যারা থাকে তাদের জন্য। মানে এখানে সবাই অনেকে ডিউটি থাকে, এক একদিন এক একজনের ডিউটি থাকে, তারা এসে কাজকর্ম করে মন্দিরে, সুতরাং তারা রাতের বেলা থাকার জন্য এখানে এই ঘরগুলো আছে। তো সেই একটা ঘরে আমরা সবাই বিশ্রাম করছি। তোমাদের দাদা ভাই ও যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর খেতে দিয়ে দিয়েছে, ও পরিবেশন করতে চলে গিয়েছে। আর আমার শ্বশুরমশাইও পরিবেশন করতে চলে গিয়েছে। আমি, মা আর ভাই তিনজনই আছি, তিনজনই বসেছিলাম। পাখা চলছে, বেশ একটা ভালো মানে ঘরের পরিবেশটা বেশি সুন্দর, সেই জন্য আমি বসেছিলাম। বাইরে প্রচণ্ড রৌদ্র, সেই জন্য তোমাদের দাদাভাই বলল এখানেই বিশ্রাম করতে, তারপরে ও খাওয়ার ওখানে একটু ফাঁকা হলে আমাদেরকে ফোন করবে, তো ফোন করলে তখনই যাব। তো এখন দেখো মায়ের যে মাও অনেক সময় এসেছে, মা আমাদের অনেক আগে এসেছে। আর ভাই এই যে শুয়ে আছে, ও আর মা একসাথে এসেছিল। এসে মাদের হচ্ছে করা হয়ে গিয়েছে, কি বলে, মানসিক শোধ করা হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে, আমরা তারপরে এসেছি। সব ভালো লাগলেও একটা খারাপ লাগছে যে হলো আমার শাশুড়ি মা একা বাড়িতে আছে, উনি আসতে পারেননি। আর হচ্ছে বাদ বাকি সবাই আমরা এসেছি, উনি আসলে একেবারে পুরোপুরি ভরো একটা ব্যাপার চলে আসতো, তো ওনার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে, তা না হলে সবাই আমরা এসেছি। এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আজকে আমার এই শাড়িটা হয়তো দেখে তোমরা চিনতে পারছো, যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারছো। এই ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ, আর এই শাড়িটা হচ্ছে আমার অষ্টমঙ্গলার শাড়ি। আর এই হারটা তোমাদের দাদাভাই একবার হচ্ছে পুজোর সময়, সরস্বতী পুজোর সময় গিফট করেছিল। আর চুড়িগুলো মা দিয়েছিল, তো এইগুলোই পরে এসেছি। পুরো আউটফিটটা আমি আমার মাকে ফোনটা দিচ্ছি, দেখাবো তোমাদেরকে। জানিও কমেন্টে আমাকে কেমন লাগছে। কোনো কিছু সাজগোজ না, যেহেতু শরীরটা মানে সবে সুস্থ হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি হাতের মাথায় যা পেয়েছি। আর আমার শাশুড়ি মা বললেন যে লাল পরে যেতে, নতুন বউ, তাই সব লাল পরে এসেছি। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। এটা হচ্ছে আমার পুরো আউটফিটটা, মানে এই শাড়িটা আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম আর মিশো থেকেই নিয়েছিলাম। সত্যিই খুব সুন্দর দিয়েছে। আর এটা আমি অষ্টমঙ্গলার জন্যই নিয়েছিলাম, বিয়ের আগেই নিয়েছিলাম। বেশ ভালো, শাড়িটা খুব সুন্দর। আর ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ, এই যে দেখে নিলে তোমরা। তারপরে দেখো এখানে সবাই মানে যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর খাওয়াতে বসে পড়েছে এরকম। আমি তো এই ফার্স্ট আমার মানে জীবনেই ফার্স্ট আমি আসলাম। আর আমার শ্বশুরমশাইরা, তারপরে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, ওরা অনেকবারই এসেছে, যেহেতু ওরা এখানকারই দীক্ষায় দীক্ষিত, প্লাস হচ্ছে
এখানে অনেক একটা পপুলারিটিও আছে আর ওরা অনেকবার এসছে। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, সেই জন্য অনেক যারা দীক্ষিত আছে তারা সবাই গুরুকে প্রণাম করতে এসেছেন, প্লাস অন্যান্য মানে আজকে যারা দীক্ষিত না তারাও প্রণাম করতে পারবে, সেই জন্য অনেক অনেক ভিড়। আর এ ভিড় নাকি কিছুই না, এর 5 গুণ ভিড় হয় আর কি, মানে অন্যান্য টাইমে। আজকে অনেক কম আর কি, তোমাদের দাদাভাই যেটা বললো। তো এই যে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, ওই মন্দিরটাতেও খেতে দিয়েছিল, প্লাস এই বাইরে এখানেও বসে আর কি খাওয়া দাওয়া করবে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হচ্ছে একটা লাল শার্ট পরা আর জিন্সের প্যান্ট পরা, পাতা তুলছে। ও দেওয়া থোয়ার কাজ ও সব কাজেই করে, শুধু ও বলবো না, হচ্ছে আমার শ্বশুরমশাইও করে। আর প্লাস একটা করে ওই যে তোমাদের সাথে শেয়ার করি না, ধামে আসে ডিউটির জন্য, ওই যে দেখলে মানে এখানে দেখতে পাবে ওই গামছা পরে যে ঝাড় দিচ্ছে, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো এই কাজগুলো বাবা করে থাকে, এইগুলো হচ্ছে ধামের হচ্ছে শিষ্যরা করতে হয়। তোমরা হয়তো যারা যেখানকার দীক্ষিত তারা সবাই জানো এই বিষয়টা, যে হলো ঠাকুরের নামে কাজ করা বা এই সমস্ত কাজ করাগুলো সত্যি খুবই খুবই পুণ্যের একটা কাজ, যেটা হয়তো সবার ভাগ্যে থাকে না আর সবার দ্বারা হয়ও না। এমনটা আমি কিছু গল্প শুনলাম যে এই যে এত পপুলারিটি, এখানে অধিকাংশ 80% মানুষ বাইরে থেকে এসছে, মানে অনেক দূর থেকে, কলকাতা থেকে পর্যন্ত এসেছে। আর এর বাড়ির পাশে যারা, তারা অনেকে জানেই না এই জায়গার এতটা মাহাত্ম্য রয়েছে বা এত মহিমা রয়েছে, অনেকে কেউ এখনও জানেই না বাড়ির পাশে যারা। তো ওই যেটা বলে যে বাড়ির পাশের কদর নেই, সেরকম একটা ব্যাপার। তা না হলে অধিকাংশ মানুষ প্রচুর প্রচুর দূর থেকে এসছে। আর এই যে দেখো দেওয়া থোয়া শুরু হয়ে গিয়েছে। আর আমার শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই, প্রথম ব্যাচটা কম লোক বসেছিল, দ্বিতীয় ব্যাচে অনেকেই বসে পড়েছে, একদম সবাই এসেছে। দুপুর সময় যারা এসেছে তারা প্রণাম করেই বসে পড়েছে। আমরা তো অনেক আগে গিয়েছিলাম, আমরা এখনও বসিনি, আমরা একটু পরে বসবো, মানে তোমাদের দাদাভাই ফোন করলে তখন আর কি নিচে আসবো। আমার না বেশ ভালো লাগছে সত্যি বলতে, একটা তীর্থস্থানে গেলে না মনটা আলাদা রকম ভালো লাগে। আর আমার যা পরিস্থিতি ছিল, আমি দুটো ডক্টরকে দেখানো হয়েছে, একটা মানে আমার তো হসপিটালে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল। তো আমার কি হয়েছে সেটা বলি। আমি যেহেতু সোমবার করেছিলাম, আর সোমবার করা ফল, মিষ্টি, ছোলা বাদাম, তারপরে হচ্ছে ওই কি বলে গোবিন্দভোগ চালের যে হচ্ছে মালসা করতে হয়, সেই খাবারটা, ঘি এইগুলোই তো খেতে হয়। তো এইগুলো খেয়ে না আমার প্রচণ্ডভাবে গ্যাস হয়ে গিয়েছে। আর গ্যাস পাম্প করলে না তার একটা আলাদা মারাত্মক ব্যথা হয়, আর সেই ব্যথাটাই আমি ভোগ করছিলাম। ভোর 4টে বাজে তখন থেকে ব্যথা শুরু হয়েছে, কোনো মতেই কোনো কিছুতে কমছে না। শেষে এসে ডক্টর আসলো। এবার যেহেতু সবার পাড়ায় একটা এমন ডাক্তার থাকে যে আর কি, যে ডক্টর মানে এসে বিষয়টা থামিয়ে রাখতে পারে কিছু সময় পর্যন্ত, বা পেশেন্টের হাতে আরও কিছুটা সময় দেয় দূরে কোথাও বা ভালো কোথাও নিয়ে যাওয়ার জন্য। তো সেই রকমই উনি এসে আমাকে দুটো ইঞ্জেকশন পুশ করলেন দুটো হাতেই, যার জন্য প্রচণ্ড ব্যথা হয়েছিল হাতে। আর আমি তো মানে উঠে দাঁড়াতে পারছি না, এতটা শরীরটা খারাপ। প্রেশার একদম লো হয়ে গিয়েছে, মানে প্রেশার 60/40 হয়ে গিয়েছিল। মাথা ঘুরছে আর গায়ে রক্ত নেই, সে মানে একটা অবস্থা, সে মানে বলে বোঝানোর মতো না, এতটা বাজে কন্ডিশন। তারপরেও একটা ভালো ডক্টর দেখিয়েছি, মেডিসিন খেয়ে এখন আপাতত সুস্থ আছি বলেই, ভগবান টেনেছে বলেই আসতে পেরেছি। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, আমি যেটা দেখালাম হল ঘর মতো, এই রুমগুলো প্রতিটা মানুষ যারা দূর থেকে আসে, যেতে পারে না বাড়ি, মানে একদিন এসে অপর দিন বাড়ি যেতে পারে না, এই এত বড় একটা হল ঘর
মানে সবই রুম আছে, আর সব রুমে দুটো করে পাখা, মানে মানুষের কোনোভাবে অসুবিধা হবে না। এখানে তোমরা এসে থাকতে পারো, কাজ করতে পারো। চলো আমি একটু দেখাই তোমাদের ঘুরে। এই সাইডে দেখো, এই যে ছাদের উপরে, এই উপরে কিন্তু আরও ঘর আছে, সেখান থেকেও সেখানেও মানুষ থাকে। আর এই যে নিচে যে সিঁড়িটা দেখালাম, এটাও হচ্ছে নিচে যাওয়া যায় আর কি এই সিঁড়িটা দিয়ে। ওই সাইডেও একটা সিঁড়ি আছে, ওই সাইডে সিঁড়িটা দিয়েই আমরা আর কি এসেছিলাম। আর এই যে দেখো, এই ঘরটাতে আমরা আছি, মা বসে আছে, ভাই ঘুমিয়ে পড়েছে। আর 1:30 বেজে গিয়েছিল, তোমাদের দাদাভাই ফোন করলো যে ফাঁকা আছে, এখন চলে আসো। তো আমরাও এসে খেতে বসে পড়েছি। তো চলো, ভগবানের প্রসাদ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী খেলাম। কথায় আছে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর আমিও ভগবানের কাছে এই কামনাই করি, সব মানুষের দুর্ভোগ কেটে যাক, আমারও দুর্ভোগ কেটে যাক, সবার মনোবাঞ্ছনা পূর্ণ হোক। তো দেখো, সবার প্রথমে একটা করে কলা দিয়েছিল, তারপরে দিয়েছে প্রসাদ, ফল প্রসাদ দিয়েছিল, তারপরে ভাত দিয়ে গিয়েছে, ভাতের সাথে দিয়েছে লাল শাক। এটা শুধু লাল শাক না, আমার মনে হলো অনেক রকম শাক মিক্সড করা। বেশ রান্নাগুলো, যেহেতু ভোগ মানে অমৃত, এটা মানতেই হবে, তাই সেটা যেখানকারই ভোগ হোক, ভোগ বা প্রসাদ। তারপরে দেখো, ডাল দিয়েছিল, আর সব কিছু সবজি, পুঁই শাক দিয়ে একটা ল্যাবড়া মতো। তারপরে দিয়েছে সন্দেশ প্রসাদ, তারপরে সয়াবিন, আর পনির তরকারি আলু দিয়ে, পাঁপড় ছিল, চাটনি, শেষ পাতে ছিল রসগোল্লা, আর পায়েস। প্রতিটা খাবার একদম অমৃত থেকেও, মানে কি বলবো, অমৃত, একদম অমৃত, যেটা আমি মুখে বা ফিলিংসে শেয়ার করতে পারবো না, খেলেই বোঝা যাবে যে সেটা কী। আর তারপরে দেখো, এই পুকুরটাতে গিয়েছিলাম। এই পুকুরে আর কি যে ঠাকুর আগে যিনি দেহ ধরে ছিলেন, ততদিন পর্যন্ত উনি এই পুকুরে স্নান করতেন। তো সেই পুকুরে গিয়ে একটু আমরা হাত মুখ ধুয়ে একটু মাথায় জল দিতে গিয়েছিলাম। তারপরে মাদের সময় হয়ে গিয়েছিল, মারা চলে যাবে, উঠে চলে এসছে, সেই জন্য ঘর থেকে মাদের 4টে, 4:30 নাগাদ ট্রেন ছিল, সেই জন্য মারা বলল যে তোরা কবে যাবি। তারপরে মারা চলে গেল। আর দেখো, 4টে, 4:30, 4:45টার সময়, তখন দেখো বাবারা একদম কাজ করছে, কি সুন্দর মনোযোগ দিয়ে কাজ করছে, এতটা মানে ভক্তি ভরে কাজ করছে, যেটা দেখেও ভালো লাগছে। সমস্ত কড়া বা সব কিছু ধুয়ে বাবারা রাখছে, আর এই যে আমি ওর পিছু পিছু যাচ্ছি, ও যেখানে যাচ্ছে সেখানে আমি যাচ্ছি আর কি। তো ও দেখাতে নিয়ে আসলো যে দেখো বাবা কত বড় বড় কড়া মাজছে। এখানে বাবার বন্ধুরা সবাই মিলে একসাথে কাজ করছে, সবাই কড়া মেজে দিচ্ছে, মেজে দিয়ে ধুয়ে দেবে, ধুয়ে আবার রেখে দেবে। তো এই বিষয়টা না আমার সত্যি খুবই ভালো লেগেছে, আর আমি সত্যি মন থেকে খুবই আজকে হ্যাপি। আসার পথে দেখো, একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি, সেটা এটা ইছামতি নদী, না সরি, ভুল বললাম, এটা যমুনা নদী। এই যমুনা নদীর শাখা যেটা বয়ে গিয়েছে, তো সেটাই এই সাইড দিয়ে দেখো কি সুন্দর লাগছে, আর পড়ন্ত একদম মেঘ, মানে পড়ন্ত বিকাল, আর সাথে মেঘ, একটা অসাধারণ একটা ব্যাপার, যে ব্যাপারটাতে সত্যি মনটা মুগ্ধ হয়ে গিয়েছে। আমার তো মন চাইছিল ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু সেটা তো আর হওয়ার উপায় নেই, সময় হয়ে গিয়েছে, আমাদের যেতে হবে। আর সেই জন্য ভাবলাম একটু ভালো করে ক্যাপচার করে নিই, তারপরে বাড়ি চলে যাব। আর ওই যে দেখো, তোমাদের দাদাভাই ও আগে দাঁড়িয়ে আছে, আমি বললাম যে আমি একটু ভিডিও করে নিই, তারপরে যাচ্ছি, তুমি একটু দাঁড়াও, তাই ও দাঁড়িয়েছিল। তারপরে এখানে আসার পথেই একটা ননদের বাড়ি আছে আমার, মানে জ্যাঠ শাশুড়ির শ্বশুরের আর কি মেয়ে, তার বাড়ি আছে। তো সেখানেই গিয়েছিলাম, এত দূর এসেছি, আর তার বাড়ি থেকে যদি ঘুরে না যায়, বিষয়টা খুবই বাজে দেখায়। তো একটু কিছু মামা হিসেবে, যেহেতু ও মামা আমি মামি, সেই হিসেবেই একটু খাবারপত্র নেওয়া। তারপরে দেখো, ওদের বাড়ি গিয়ে, আমাদের বাড়ি যেমন বোনও আছে, ওই যে যাদের আর কি বোনও, তাদেরই মেয়ে আর কি, তার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। আর এই যে ওদের সব ঘর, পুচকুটা ঘুমাচ্ছে, ওই দিদিভাইয়ের এক মেয়ে এক ছেলে, আর মেয়েটা বড় আর ছেলেটা ছোট, এই যে
ছেলেটা পুচকু ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে, আর বাচ্চা মানুষ ঘুম থেকে উঠে স্বাভাবিক কান্নাকাটি করবেই। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আসার পথে যতবার হচ্ছে রাস্তা চেঞ্জ করছি ততবারই বৃষ্টি হচ্ছে, কেন জানি না। আস্তে আস্তে বেশ ভালোই ভিজে গিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে।